আসসালামু আলাইকুম। শুরুতে সংবাদ শিরোনাম। নাসিরনগর মহিষবের 2025 মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে একজাক প্রবাসী হেলিকপ্টার যোগে মাঠে এসে অবতরণ করে। মাঠে এসে তারা সুখবর দিয়েছে যে আগামী বছর গোল্ড কাপ হতে যাচ্ছে মহিষবের মাঠে 3 থেকে 4 ভরি স্বর্ণ দিয়ে। আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধার আমাদের গ্রামে ওনাদের টার্গেট আছে কয়েক ভরি স্বর্ণ দিয়ে আরো বড় আকারের 32 দলের এই টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করা। আমরা কন্টিনিউ এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, যেহেতু আমাদের গ্রামের প্রবাসীরা ঐক্যবদ্ধ আছে, আমাদের গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ আছে। যদি আমরা সবাই গ্রামবাসী এবং প্রবাসীরা আমরা সবাই যদি মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আমরা গোল্ড দিয়ে এই টুর্নামেন্টের বড় আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহিষবের মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় 2টি দল অংশগ্রহণ করেন, জয়দুরকান্দি পশ্চিমপাড়া বনাম জয়দুরকান্দি পূর্বপাড়া। এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠে এসে উপস্থিত হন। আগামী দিনে তারা আরো অনেক উন্নত মানের খেলা খেলবে। আমাদের এখানে সুন্দর পরিপাটি একটা মাঠ আছে, এই মাঠটা আরো একটু উন্নত করার জন্য সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আজকের টুর্নামেন্ট পশ্চিমপাড়া আজকে হাজার হাজার দর্শক আজকের এই মাঠে খেলা দেখতে আসছে। বর্তমান যুব সমাজরা মাঠগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, মাঠকে না বলুন এবং খেলাধুলার দিকে এগিয়ে আসুন। এই প্রতিবদ্ধ বিষয় সামনে রেখে আজকে আমাদের মহিষবের গ্রামবাসী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি চাই এ ধরনের আয়োজন যদি আজকে পর্যন্ত যে আমরা খেলাটা হয়েছে খুব সুন্দর শৃঙ্খলাভাবে হয়েছে, আশা করি বাকি যে এই খেলাটা সুন্দরভাবে যদি আমরা করতে পারি, আগামীতে আরো বড় ধরনের একটা টুর্নামেন্ট অথবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। খেলা প্রেমিক ভাইদেরকে যতটুকু পারে আমাদের খেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা বিগত সরকার আমাদের মাঠটা ভরাট করে দিয়েছেন, বর্তমানে ইন্টারিম সরকার আছে, এরপরে যে কোনো নির্বাচিত সরকার আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেন আমাদের মাঠটাকে ভরাট করে দেয়, যেন সারা বছর আমরা খেলাধুলা করতে পারি। অতিরিক্ত পানি হলে মাঠটা ডুবে যায়। ভবিষ্যৎ সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে আমাদের মাঠটা যেন যথোপযুক্ত খেলা যথোপযুক্ত করে দেয়। আমাদের এলাকার মানুষ খুবই আনন্দিত এবং আমাদের নাসিরনগর সরাইল থানার মানুষ হাজার হাজার মানুষের উপস্থিতি ইনশাল্লাহ আমাদের প্রবাসীর পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে এবং আমাদের গ্রামের কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে এই খেলা দেখার জন্য এবং উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আরো ভালোভাবে আমরা আয়োজন যাতে করতে পারি এই প্রত্যাশা রাখি। এবং এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করেছেন দুবাই প্রবাসী মোহাম্মদ সেলিম মিয়া। প্রথম রাউন্ডে 500 টাকা এবং সেমিফাইনালে 1000 টাকা এবং ফাইনালে বিগ অ্যামাউন্ট রয়েছে। ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করার জন্য গ্রামবাসী দুবাই প্রবাসী সেলিম মিয়াকে ধন্যবাদ জানিয়েছে। একটা জমজমাট ফুটবল আয়োজন করছি যে মাঠে এই বাংলাদেশের বিভিন্ন বড় ক্লাবের বড় বড় খেলোয়াড়রা মাঠে খেলে গেছেন, আফ্রিকার নাইজেরিয়ার অনেক খেলোয়াড় মাঠে খেলাধুলা করেছেন। আমাদের ভবিষ্যৎ টার্গেট আছে এই মাঠে 32 দলের, এবং আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধার আমাদের গ্রামে ওনাদের টার্গেট আছে কয়েক ভরি স্বর্ণ দিয়ে আরো বড় আকারের 32 দলের এই টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই মাঠটি যেন আরো মাটি ভরাট করে সারা বছর ক্রিকেট এবং ফুটবল খেলার আয়োজনের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশ সরকার করে দিক। এই খেলাটি আর্থিকভাবে সহযোগিতা করেছেন 6 জন প্রবাসী: মোহাম্মদ মিরাজ আলী, শেখ মোহাম্মদ মোস্তফা, আলমগীর হোসেন, উজ্জ্বল মিয়া, কামাল মিয়া, মুসা মিয়া, শেখ মোহাম্মদ পাবেল, মোহাম্মদ রাকিব মিয়া, মোহাম্মদ আজিজুল হক। এই খেলায় কমিটিতে দায়িত্ব পালন করতেছে পুরো গ্রামবাসী। এই খেলায় প্রবাসীরা হেলিকপ্টার দিয়ে গ্রামে আসাতে কমিটির সবাই তাদেরকে ধন্যবাদ এবং ফুলের মালা দিয়ে বরণ করেছে। তাদেরকে বিদেশ থেকে আনার জন্য গ্রামবাসী যে পদক্ষেপ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, যে আমরা আরো যদি ভবিষ্যতে এর চাইতে বড় টুর্নামেন্টের আয়োজন করতে পারি গ্রামবাসীকে সবাইকে একসাথে নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, যেহেতু আমাদের গ্রামের প্রবাসীরা ঐক্যবদ্ধ আছে, আমাদের গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ আছে। যদি আমরা সবাই গ্রামবাসী এবং প্রবাসীরা আমরা সবাই যদি মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামীতে আমরা গোল্ড দিয়ে এই টুর্নামেন্টের বড় আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহিষবের ফুটবল টুর্নামেন্টটি 2026 সালে স্বর্ণ দিয়ে হওয়ার কথা জানিয়েছেন প্রবাসীরা আশ্বাস দিয়েছেন যে আগামী বছর গোল্ড কাপ হতে যাচ্ছে 2026 সাল মহিষবের ফুটবল টুর্নামেন্ট। এই খেলাটি আগামী বছর আরো জমকালোভাবে অনুষ্ঠিত হবে আশা করা যাচ্ছে। এই খেলায় সভাপতিত্ব দায়িত্ব পালন করেছে সাবেক মেম্বার জনাব হারুনুর রশিদ সাহেব। তিনি একটি দাবি জানিয়েছেন যে বর্তমান সরকার বা যে কোনো সরকার আসুক না কেন মাটিতে মাটি ভরাট করে 2 থেকে 3 ফুট উঁচা করার জন্য।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর 2025 মহিষ বের ফুটবল টুর্নামেন্ট। খোদা হাফেজ।